এই প্রথম আসলাম। আমি যে শুধু পয়সার জন্য কীর্তন করিনি, আমার কীর্তন করার উদ্দেশ্য আলাদা। শুধু একটু আশীর্বাদ পাবো, বাড়িটাকে মন্দির করে তুলবো, কত মানুষ হাতে তাল দেবে, কীর্তন করবে। ওরা কীর্তন করলে ভগবানের কাছে আমার জন্য কৃপা পড়বে, আর কিছু। সবাই মিলে আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন। আপনাকে বলছি, আপনি তো অনেক জায়গায় কীর্তন করেন, আমাকে কীর্তন দিতে হবে না, আপনি শুধু আশীর্বাদ করেন। কৃষ্ণ প্রেম যেন আমার মধ্যে ঝরে ঝরে পড়ে। আর কিছু না কামনীয়, প্রভু আমাকে তোমার তুমি করে নিও। আর কিছু না কামনীয়। এই ছেলেটাকে কোলে তুলে নিয়েছে, ভুলে গেল ছেলেটার কথা। একটা কথা মনে এসে গেছে, কি প্রথম থেকে কারা কীর্তন শুনছে? অনেকেই আছে। আচ্ছা, আপনারা শুনেছেন কি? আমার স্ত্রী আমাকে বলে গেল আমি নাকি কাজ করি না, সারাদিন নাকি কীর্তন করি। ওকে দেখিয়ে দেবো আমিও কাজ করতে পারি। হাতে আছে ছেলে, ভুলে গেল ছেলেটার কথা, মনে মনে ভাবছে কাজ করতে হবে, কোমরের কাজ, হাঁড়ি বানানো। ছেলেটাকে ভাবছে কাদাত্তা, ভুলে গেছে ছেলেটার কথা, মনে মনে ভাবছে হাতে আমার কাদার তা, ভুল করে ওকে কাদা মনে করে কোমরেরা হাঁড়ি বানানোর জন্য যেমন করে কাদা তৈরি করে, আদরের ছেলেটাকে কাদা মনে করে মাখিয়ে দিয়ে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষে পিষে কাদা, মাটি, পুঁজ, রক্ত একাকার হয়ে গেছে। জ্ঞান নেই, চৈতন্য নেই। মাটির মধ্যে মাংসের টুকরোগুলো, রক্ত, পুঁজ পড়ে আছে, গড়াগড়ি খাচ্ছে। আছাড় খেয়ে পড়ল পায়ে, কৃপাময় হে ভগবান, আর পারি না কি পাব। মাটিটা চেনা যায় না, মাটির ওপরে রক্ত মাংস সব মিশে গেছে। লক্ষ্মী প্রিয়া, যে মা ঝাড়ু দিতে দিতে মনটা কেমন কেঁপে উঠেছে, কেঁপে উঠেছে। এক পা করে মানে মনে ভেবে নিয়েছে আমার পাগল স্বামী কীর্তন নিয়ে মেতে থাকবে, আমার ছেলে যদি হাওয়া দিতে দিতে পুকুরে
আর কি দেখতে পাবে? তাই এক পা করে এগিয়ে গেছে স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে স্বামীকে ডাকছে, স্বামী স্বামী। আমি থাকতে পারলাম না গো, একদম পারলাম না। আমার গোপাল আমাকে দাও, আমাকে দাও। ওই আমি কোলে নিয়ে ঝাড়ু দেবো, কোলে নিয়ে না তাদের, আমার কোনো অসুবিধে হবে না। মন মানছে না, তুমি কীর্তন নিয়ে মেতে থাকবে, ছেলে কোথায় যাবে? এগিয়ে স্বামী, তুমি পিছন ফিরে তাকিয়ে আছো। আমার ছেলেকে আমাকে দাও। গোপা, গোপা। কেন স্বামী? গোপালকে দেখছি না। আমার ছেলে, আমার আদরের, আমার নয়নের মনে। স্বামী, তোমার হাতে রক্ত কেন? তবে কি আমার ছেলে? স্বামী, হে ভগবান, আমার ছেলেটাকে তুমি মেরে দিয়েছ। কি পাবো গোপাল, গোপাল রে, কাদা মাটি গুলোকে নিয়ে স্বামী স্ত্রী গায়ে মাখছে। ছেলের রক্তগুলো নিয়ে শরীরে মাখছে। ভগবানকে জানাচ্ছে, ঠাকুর এটা তুমি কি করলে দয়াময়? আমার সুখের ঘর স্বপ্ন দিয়ে বাধা ছিল, ভাঙিলে সুখ আমার সুখের ঘর। আমার সুখের স্বপ্ন দিয়ে বাধা ছিল আমার, ভাঙিলে সুখের ঘর। আমার সুখের হাই গো বিধি, সে কি খেলা, হয় গো বিধি, একই খেলা, হাই গো বিধি, হরি বল, একই খেলা, হয় গো বিধি, একই খেলা।
খেলা আমায় নিয়ে করেছ খেলা। হয় গো বিধি একই খেলা আমায় নিয়ে করেছ খেলা। নিঠুর গো দয়াল হরি ভাঙলে সুখের ঘর আমার সুখের ঘর আমার সুখের ঘর বিধিরে 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 এই বন্ধ করো, কীর্তন বন্ধ করো, হরিনাম বন্ধ করো। ছেলে মারা গেছে, কীর্তন গাইছি। ছি, 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 ছি। আরে গোরা ঠাকুর, কলিকালের মানুষ চাঁদে চলে যাচ্ছে, কুকুর চাঁদে যাচ্ছে, আর তোমার মতো মানুষ হরিনাম গাইতে গাইতে নিজের ছেলেটাকে। এসব বড়বড়তা বন্ধ করে দাও, এসব বড়বড়তা বন্ধ করে দাও। কে কে? ও চিনতে অসুবিধে হচ্ছে তাই না? এই আমরা এই গ্রামের মোড়। কি হয়েছে বাবা? এই এসেছি তোমাকে একটা উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। বলুন কি দেবেন আমায়? কি দেব মানে? তোমাকে আমরা, আমাকে আপনারা, হ্যাঁ হ্যাঁ তোমাকে আমরা, তোমাকে মৃত্যুদণ্ড দেব। একটা কথা বলবো বাবা, এই আপনাদের যারা এসেছেন সকলকেই বলছি, আপনারা আমাকে মারবেন ভালো কথা, মৃত্যুদণ্ড দেবেন ভালো কথা, কিন্তু বাবা আমি যে পাথর, আমার একটা ছেলে যাকে মেরেছি, ও বেঁচে থাকলে একটা বট বৃক্ষ যেমন কত মানুষকে ছায়া দেয়, আমার ছেলে ছায়া দিত, আমার কত মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করত। সেই গাছ আমি কেটে ফেলেছি, আমার তো মরে যাওয়াই কথা, কিন্তু বাবা আমি তো পাথর, আমি তো পাষাণ, আমার দেহটা লোহা। এ দেহে আপনারা আঘাত করবেন, আমার এই দেহে আঘাত করতে গিয়ে আপনাদের হাতে ব্যথা পড়বে। একটা কথা বলবো, আপনারা দাঁড়ান, দেখি আমি নিজেকে কি কত দূর করতে পারি। আপনারা দাঁড়ান, গোটে গোটে পায়ে কুটিরের ভেতরে প্রবেশ করেছে, আর কুটিরের ভেতর থেকে একটা কাটারি, শাম দেওয়া কাটারি, কাটারিটা নিয়ে বেরিয়ে আসতে যাবে, লক্ষ্মীপ্রিয়া হাতটাকে ধরে টেনেছে। স্বামী, স্বামী কাটারিটা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ছেড়ে দাও লক্ষ্মীপ্রিয়া। একটা ধূপ পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, কত মানুষকে গন্ধ দিয়ে যায়। আমি একটা মানুষ হয়ে কারো উপকারে লাগলাম না, আমাকে তুমি ছেড়ে দাও। হাতটাকে ছিনিয়ে দিয়ে কাটারিটা নিয়ে ওই মোড়লের দলের সম্মুখে দাঁড়িয়ে নিজের হাতের ওপরে দিয়েছে একটা কোপ। হে ভগবান, জ্বলে গেল কি পাবো বড় ব্যথা, বড় যন্ত্রণা।
বড় ঝামেলা। একটা হাত কেটে গেছে, হাত দিয়ে রক্ত টোপে টোপে পড়ছে, কিন্তু যারা পাষণ্ডী তারা বলে উঠেছে, গোড়া ঠাকুর আরে ছেলেকে মারবে, মারার সময় দুটো হাত দিয়ে মেরেছিলি, কিন্তু হাত কাটার সময় একটা কেন আরেকটা? ঠিক বলেছেন আপনারা, কিন্তু বাবা একটা হাত দিয়ে তো একটা হাতই কাটা যায়, দুটো তো যায় না। আপনারা যখন বলছেন আমি আমার এই হাতটাকেও রাখবো না, ওই তো ওই মন্দিরে প্রদীপ জ্বলছে, ওই মন্দিরের প্রদীপের প্রজ্বলিত অগ্নিতে আমার হাতটাকে আমি পুড়িয়ে ফেললাম। পারি না। কি পাবো পরমদয়া কৃষ্ণ গোপাল, আমি যে তোমার কাঙাল। ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন কোনো যাত্রা নয়, নাটক, নভেল, থিয়েটার না, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বকথা। এই নাম নিতে নিতে কতজনাই পৃথিবী ছেড়ে চলে যাবে কেউ জানে না, কেউ জানে না। এতজন বসে বসে আপনারা আজকে কীর্তন আস্বাদন করছেন, আপনাদের ভেতর থেকে এমন একজন ভক্ত আগামী দিনে বইয়ের পাতায় উঠে যাবে, আপনারাও জানেন না। তাই কাউকে ছোট নয়, কাউকে ঘৃণা নয়, কাউকে অবজ্ঞা নয়, শুধু ভগবানকে একটা কথাই বলবো, ঠাকুর আমার হাত চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, আমার ছেলে চলে গেছে তাতেও কোনো দুঃখ নেই, আমার দুঃখ একটা জায়গায়, ঠাকুর আমি যে বদন দিয়ে তোমার নাম গাইছি এইটা আমার কেড়ে নেই। আপনাদের চরণেও একই কথা, শুধু এইটা প্রার্থনা করবে আমি যেন কৃষ্ণ বলে। আরে বল যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে আমার যে সৌভাগ্য হয়েছে প্রভুর জন্য আপনাদের চরণ পাওয়ার, আমি এদিকে আসি না, আরে বল আমাকে কেউ ডাকে না, খোঁজে না, কিন্তু ওনার জন্য এই উলুবেড়িয়া লাইনে আমি প্রথম আসলাম। 58 গেট থেকে উলুবেড়িয়া পর্যন্ত আমি কীর্তন করি না, কেউ ডাকে না, চেনে না, এই প্রথম আসলাম। আমি যে শুধু পয়সার জন্য কীর্তন করিনি, আমার কীর্তন করার উদ্দেশ্য আলাদা, আরে বল শুধু একটু আশীর্বাদ পাবো, আরে বল বাড়িটাকে মন্দির করে তুলবো, কত মানুষ হাতে তাল দেবে, কীর্তন করবে, ওরা কীর্তন করলে ভগবানের কাছে আমার জন্য কৃপা পড়ে, আর কিছু সবাই মিলে আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন। আপনাকে বলছি, আপনি তো অনেক জায়গায় কীর্তন করেন, আমার
আমাকে কীর্তন দিতে হবে না, আপনি শুধু আশীর্বাদ করুন। হরি বল কৃষ্ণ প্রেম যেন আমার মধ্যে ঝরে ঝরে পড়ে। আর কিছু না কামনীয় প্রভু আমাকে তোমার তুমি করে নিও আর কিছু না কামনীয় আমাকে তোমার তুমি। এই পথ বড় কঠিন পথ মা। বর্তমান ছেলে মেয়েরা ওরা নাম গান করছে, কিন্তু এই পথটাকে ভালোবেসে করে না। এই অনেক কঠিন পথ। এই পথে আসতে গেলে পথের সামনেটাকে পরিষ্কার রাখতে হবে, জন্মে জন্মে ঋণ শোধ করতে হবে। নইলে হরিনাম সংকীর্তন সেই তারে করে যে আরাধ, সেই তো সুমেধা পায় রাধা গোবিন্দ ছদ। এই কোমরের ছেলে গোরা ঠাকুর এও একই কথা বলছে, ভগবানকে বলছে ঠাকুর হাত চলে গেছে দুঃখ নেই, ছেলে চলে গেছে আমার দুঃখ নেই। আমার শুধু দুঃখ একটা জায়গা, যে বদন দিয়ে তোমার নাম গাইছে ওটা তুমি আমার কেড়ে নিও না। তাই বলছে দয়াময় পর মদয়া কৃষ্ণ গোপাল, আমি যে তোমার কাঙা, আমি যে তোমার কাঙা। পরম দয়া কৃষ্ণ গোপাল, আমি যে তোমারি কাঙাল ঠাকুর, আমি যে তোমারি কাঙাল। পরম দয়া কে কে ওখানে? স্বামী আমি আমি লক্ষ্মী প্রিয়া। ও স্বামী স্বামী তুমি হাসছো কেন? লক্ষ্মী প্রিয়া সকলে আমাকে ছেড়ে চলে গেল, কেউ কেউ দাঁড়ালো না। ছেলে মেরেছি বলে, হাত নেই বলে সবাই কেমন আমাকে ছেড়ে চলে গেল। কই তুমি যাবে না? স্বামী স্বামী আমি তোমাকে ছেড়ে কোথায় যাব, কি করে যাব? তমসি মামা জীবনাং তমসি মামা ভূষণাং তমসি মামা ভবজলধিরত্ন। স্বামী তুমি আমার জীবনের সম্পদ, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ মণিমাণিক্য, তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমার অঙ্গের অলঙ্কার। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? তবে জানো স্বামী, এই দেখো গো দেখো গো, আমি হয়তো তোমাকে ছেড়ে যেতে পারবো না, কিন্তু আমি একটা কাজ করেছি। কাজ? কে কে কাজ করেছো লক্ষ্মী প্রিয়া? ও স্বামী, ওই যে 2 বছর আগে তুমি আমাকে একটা শাড়ি দিয়েছিলে না? ও লক্ষ্মী প্রিয়া, ওটা তো তুমি পরে আছো। না না স্বামী, আমি পুরোটা শাড়ি পরিনি,
তবে 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 কি করেছো? কি করবো আবার, এই জানো জানো, যখন তুমি, তোমার ছেলে ছিল কাজ করলে না, হাত ছিল কাজ করলে না, এখন তোমার কিচ্ছু নেই, চলবে কি করে? তাহলে তুমি কি করেছো? তোমার ওই ছেঁড়া শাড়িটাকে নিয়ে আমি একটা ঝুলি বানিয়েছি। লক্ষ্মীপ্রিয়া, এমনি তোমাকে কিনে দিতে পারি না, তারপরে তুমি ওটা দিয়ে ঝুলি? হ্যাঁ স্বামী, ওটা দিয়ে ঝুলি বানিয়েছি। ও বুঝেছি বুঝেছি, তার মানে তুমি তুমি ওই ভিক্ষায় যাবে। স্বামী, একদম ঠিক ধরেছ স্বামী, আমি ভিক্ষায় যাব। তার মানে তাহলে স্বামী আমি তাহলে যাব? তো যাবে? সত্যি বলছো? আমি তবে যাবো? যাবে? আজকের দিনটা যেও না। ও স্বামী, তাহলে তাহলে কবে কবে সেই দিনটা আসবে গো, যেদিন যাব? সেই দিন তুমি যেও। স্বামী, কোন দিন? যেদিন আমি পৃথিবী ছেড়ে দিয়ে, ধুলার ধরণী ছেড়ে দিয়ে, চিরদিনের মতো এই পৃথিবী ছেড়ে চলে যাব। স্বামী, বলো না। স্বামী, এমন কথা বলছো কেন? কেন বলবো না? কেন বলবো না? পুরুষরা যখন বিয়ে করতে যায়, বিয়ের বাসরে গিয়ে একটা শপথ করে। শপথটা হচ্ছে এটাই, অঙ্গীকারটা হচ্ছে এটাই। ওরা বিয়ের মঞ্চে একটা শপথ গ্রহণ করে, আজ থেকে তোমার সকল দায়িত্ব আমি মাথায় তুলে নিলাম। তাহলে বিয়ের মঞ্চে কথা দিয়েছিলাম তোমার সকল দায়িত্ব নেব, আজকে কেমন করে তোমার হাতে ভিক্ষার ঝুলি তুলে দেব লক্ষ্মীপ্রিয়া। কিন্তু স্বামী, তাহলে যে এত কষ্ট করে বানালাম, কি হবে? কি আবার হবে? তুমি ওটা আমার হাতে তুলে দাও। স্বামী, তোমার তো হাত নেই। হাত নেই তো কি হয়েছে? আমার পা দুটো তো আছে, দাও দাও, কাটা হাতে বেঁধে দাও। আরে বেঁধে দাও, বেঁধে দাও, দাও বেঁধে দাও। ঝুলিটাকে লক্ষ্মীপ্রিয়া হাতে বেঁধে দিয়েছে, আর সেই কাটা হাতে নিয়ে ওই বাড়ি বাড়ি ভিক্ষা করছে, আর বলছে, ও ডেকে উঠেছে, দাও ওগো নগরবাসী, কে কোথায় আছো, আমায় দাও, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি উঠবেন না, সবার পায়। আসন ছেড়ে উঠতে লাগে না, শুধু শুনতে হবে। কে শুনবেন? হ্যাঁ, শুনে রাখুন শুধু কথাটা। টাকা থাকলেই যেখানে সেখানে দেবেন না, জানতে হবে কোথায় দিতে হয়, পাত্রটা যেন সৎপাত্র হয়। গৃহস্থ বাড়ি মানে আপনাদের বাড়িতে ভিখারিরা আসবে, অতিথিরা আসবে, কিন্তু কাকে দিবে এটা কি জানতে হবে। যদি আপনি সবাইকে দেন তাহলে মানবিক হলেন, ভালো কথা, কিন্তু তার থেকেও মঙ্গল হবে, পার হয়ে যাবেন, সেটা কাকে দিন? এ পৃথিবীতে একটা জিনিসের অভাব, মানবিক। সবাইকে দেবেন তাহলে মানবিকতা আসবে, কিন্তু উদ্ধার হবেন কি করে? তার জন্য একটা পাত্র আছে, যার নাম সৎ পাত্র। সে পাত্র পাবেন কোথায়? হ্যাঁ, বাড়িতে ভিখারিরা যায়, গিয়ে বলছে, মা ও মা, খিদে লেগেছে, কিছু দাও। চাল ছিল, এক মুঠো দিয়ে দিলে। 1 মিনিট পরে আবার একজন গিয়ে বলছে, জয় নেতা, আপনি তাকেও দিলেন 1 মুঠো চাল। লক্ষ্য করুন দুইজন কোথায় যায়। যে বলছে, মা আমার খিদে পেয়েছে, আপনার দেওয়া ওই চালটাকে সেদ্ধ করে আমিষ মিশিয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন সকলকে নিয়ে খেয়ে নিল, গোবিন্দের সেবা হলো না। কিন্তু যে বলল যায়নি, তাই দেখুন সে কোথায় যায়। আপনার দেওয়া সেই 1 মুঠো চাল পথের মাঝে একটা বটবৃক্ষের তলায় 3টি ইট দিয়ে একটা খোড়া বসিয়ে আপনার চালটাকে সেদ্ধ করে তুলসীর পাতা চড়িয়ে
গোবিন্দকে বলছে কৃপাময়, এই যে এক মুঠো অন্ন তোমাকে দিলাম জানো ঠাকুর, এটা আমার না। জীবনে যদি কোনোদিন তুমি কৃপা করতে চাও আমায় করো না, কৃপাটা তুমি তাকে করবে যে তোমাকে অন্নটা দিয়েছে। কোথায় গেল আপনি নিজেও জানলেন না, যেটা সচ্চিদানন্দের সেবায় লেগে গেল। কি হলো মা, ভুল বুঝছেন না তো, খারাপ ভাবছেন না তো, ঝুলিটা বেঁধেছি বলে? শুনবেন আসলে কেন বেঁধেছি, তবে শুনুন। এ ভিক্ষা কেন চাইছি, আসলে আমি আমার জন্য হরি 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 চাই না ভিক্ষা, আমি আমার জন্য চাই না ভিক্ষা, আমার ঘরে আছে শ্যামলা, ভিক্ষা দাও গো নগরবাসী, হরি সবার পায়। ভিক্ষা দাও গো নগরবাসী, হরি সবার পায়। আমি ধরি সবার পাই, আমি ধরি সবার পায়, আমি ধরি সবার পায়ে গো, হৃদয় গৌর হরি হরি সবার পায়, অলক্ষণী গৌর হরি হরি। হরি সবার পায়ে গো, হরি সবার পায়। দেখবেন এই যে কীর্তন হচ্ছে, কত রকমের ব্যক্তি আছে। কেউ দেখবেন কীর্তনটা ওই ওই কেমন বলতে পারে ভাব ভাব দিয়ে এটা দেখেন, কেউ তত্ত্ব দেখেন, আবার কেউ দেখেন কীর্তনিয়া কখন একবার ভুল বলে। এই ভুলটাকে ধরার জন্য কিন্তু কেউ না কেউ থাকে। গোরা কুমোর হাতে বেঁধে দিয়ে বলছে ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। কিন্তু যাদের ভুল ধরা অভ্যাস, তারা বলে উঠেছে এই যে ও গোরা ঠাকুর, কীর্তনের গন্ডগোল আছে। কীর্তনের লাইনটা কি ছিল? ভিক্ষা দাও গো ধরি সবার, তো বেটা পায়ে না ধরে মুখে মুখে মৌখিক কেন কাজ করো। সে বললে ও বাবা, কিছু মনে করিবেন না বাবা, আমার যে হাত নেই, তবে ওই কীর্তনটা বাদ দিয়ে কীর্তন করো। আগে বাবা মনে মনে প্রাণ রে গোরা ঠাকুর, তোমার আমার মনে মনে, আগে আমার না সেদিন কি করে হয়েছিল রে, এই গোড়া কুমোর তত্ত্ব বলে রে। হ্যাঁ তত্ত্ব আচ্ছা বলছি। ঠাকুর কোন দিন কোন দিন? না না আমি বলি না, ওই যে সেই দিনে দক্ষ রাজা যজ্ঞ করবে বলে তার আগে ওই প্রবেশ করছিল সভাস্থলে, তখন সকলে দাঁড়িয়ে বলছে দক্ষ রাজা কি জয়। জোরে বলবেন সবাই একসাথে, তবে তো আমার ভালো লাগবে, তাই না? দক্ষ রাজা কি জয়, দক্ষ রাজা কি জয়। বাপরে বাপ, সবাই বললো দেখো নিজের জামাইটা কেমন বসে আছে, মাথাও নিচু করে না, কিচ্ছু বললো। ঠিক আছে শিব ঠাকুর, তুমি আমার জামাই, তুমি কিচ্ছু বললে না, জয় দিলে না, প্রণাম করলে না, একটা যজ্ঞ করবো, সবাইকে ডাকবো, তোমাকে ডাকবো। এখন কি হবে ও ভক্তমণ্ডলী মায়েরা? দক্ষ রাজা যজ্ঞ করবে, সকলকে নিমন্ত্রণ দিয়েছে, কিন্তু ভোলানাথকে আর নিমন্ত্রণ দেয়। ভোলানাথ বলে কাছের লোক যারা হয় তাদের নিমন্ত্রণ দিতে ডাকে না, তারা এমনি চলে। তাহলে বলে না তো কি হয়েছে, পত্র কম ছিল তাই দেয় না, তাহলে যেতে তো ভুলবো না। সে শিব ঠাকুর রূপ পরিবর্তন করে বীরভদ্র রূপ ধারণ করে দক্ষ রাজার যজ্ঞস্থলে প্রবেশ করে দক্ষ রাজার মাথাটাকে কেটে নিয়েছে। মাথাটা মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে। যারা বুঝতে পারার তারা এসে বলছে শিব ঠাকুর ভোলানাথ
শ্বশুরের মাথাটা ফিরিয়ে দাও। বলে দিতে পারি, একটা শর্তে। আমার শ্বশুরের যে মাথা ছিল ওই মাথা থাকবে না। কোন মাথা আসবে? পরিবর্তন করে দেব। যদি শ্বশুর রাজি থাকে আমি দিতে পারি। শ্বশুরের মাথা হবে ছাগলের মাথা। অবলা না, এত মাথা থাকতে এরকম ছাগলের মাথাটা দিতে চাচ্ছ কেন? ভোলানাথ বলে উঠেছে, যেদিন সভাস্থলে শ্বশুর মশাই প্রবেশ করছিলে সেদিনে সকলে দাঁড়িয়ে প্রণাম করেছিলেন। আমি কিন্তু দাঁড়াই না, কিন্তু প্রণাম জানিয়েছিলাম। শুধু শ্বশুরকে না, আমি মনে মনে জগতের সকল দেব দেবতাদের প্রণাম জানিয়েছিলাম। কিন্তু আমার শ্বশুর মশাই অহংকারে মত্ত ছিল, তাই আমার প্রণামটা গ্রহণ করতে পারে না। এই ভুলটা যাতে পৃথিবীর আর কেউ না করে, সেই কারণে আমি আমার শ্বশুরের মাথা ছাগলের মাথা করে দিলাম। গোরা ঠাকুর আজকে এই কথাটা বলছে, সেই দিন কি করে হয়েছিল, আজকে হবে না। এবার পাষণ্ডীর দলেরা বলে, এই যে ও ঠাকুর, ও ঠাকুর, রে বাবা তুই কি সুন্দর তত্ত্ব বলতে পারো, ছোলা পাতো দেবেন। আহা কি ভালো, আপনারা একটা তত্ত্ব বলতেই আপনারা টাকা বের করছেন। আরে কিন্তু ওটা কি? ইট কেন? ইটের টুকরো কেন? পাথরের টুকরো দিচ্ছেন আমার। কিন্তু বাবা আমার যে হাত নেই, আমার কষ্ট হবে। হে ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন শুনছেন, ইটের টুকরো পাথরের টুকরো দিয়ে পাষণ্ডীর দল গোরা ঠাকুরের ঝোলাটাকে ভর্তি করে। গোরা কুমোর বলে, এখন কি করব? নামাতে গেলে কষ্ট, আর কাউকে বলতে গেলে আরো কষ্ট। এরা তো গুঁড়ো দিয়েছে, কেউ গোটা দিলে আর দিতে পারো। তার থেকে বরং আমার কাছে তো সম্বল আছে। কি বলবো? একটা ঔষধ আমার কাছে আছে, যার নাম হরিনাম। ওই হরিনাম গাইতে গাইতে চলে যাব, আমার কষ্ট হয় না গো, আমার কষ্ট হয় না গো, কিচ্ছু মনে হয় না। আচ্ছা, সকলকেই বলছি, সবাইকেই বলছি, সকলকেই বলছি, যারা যারা ইটের টুকরো দিয়েছেন আর যারা যারা পাথরের টুকরো দিয়েছেন, আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন। তবে একটা কথা, হা গৌরাঙ্গ আসি, তবে আপনাদের চরণে প্রণাম রইল। এই আমি চললাম, আসি মা, আসি, কীর্তন করব, কোনো কষ্ট হবে না। ভজ হরে মানা। এরকম যদি কেউ এখানে থেকে থাকেন, আপনারাও গাইতে পারেন, তাহলে কষ্ট একটু কমবে। আছেন কেউ না? সবাই সুখী? হ্যাঁ সুখী সবাই আছে, কিন্তু শান্তিতে কজন আছে? তারা কাজ চালু করে দেয়। এ কাজের মহিমা মা শুধু একবার করে দেখুন, 3 বার, সকাল দুপুর রাত্রে। সংসারে যদি শান্তি বলে মেয়েটা ঘরে না ঢোকে, আমি কথা বলি, শুধু চালু করতে থাকুন হরিনাম। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার পিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার পিন্দরে। দুর্লভ মানুষ জনম শত সঙ্গে, দুর্লভ মানুষ জনম শত সঙ্গে, দুর্লভ মানুষ জনম শত সঙ্গে, দুর্লভ মানুষ জনম শত সঙ্গে। করইতে ইহ ভব সিন্ধুরে, করইতে ভব সিন্ধুরে। ভজ হরে মন নন্দের নন্দন, অভয় চরণার বিন্দ দিয়ে। উলুধ্বনি গৌর হরি হরে মন নন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজ হরি 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 ভজ
ভজ ভজ ভজ হরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার গৌর প্রেমানন্দে হরি বল উলুধ্বনি চরণার পিণ্ড রে অভয় চরণার পিণ্ড রে বৃন্দাবন বিহারী লাল কি হ্যাঁ বঙ্কু বিহারী কি হ্যাঁ লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া এ বাবা এই দেখো 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 স্বামী ও বাবা কত ভিক্ষা পেয়েছে বইতে পারে না দাঁড়াও আমি আসছি দাঁড়া আমি নামিয়ে নিচ্ছি দেখো 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 স্বামী এই তোমাকে বলেছিলাম না যারা কৃষ্ণ নাম করে গো তাদের এত দুঃখ হয় না তাদের জীবনে এত কষ্ট হয় না তারা এত দুঃখী হয় না দাও 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 তোমার ঝুলিটা নামিয়ে নি ঝুলিটা নামাতে গিয়ে চোখ দিয়ে জল গড়িয়ে জল নেমে স্বামী এটা কি এনেছো এটা কি এনেছো কি করব বলো পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি না বলে এমন করে ইটের টুকরো দিয়ে এমন করে পাথরের টুকরো দিয়ে আমার ঝুলিটাকে ভরিয়ে দিয়েছে লক্ষ্মীপ্রিয়া আমাদের সংসার আমাদের জীবন আমাদের পরিবার চলবে কি করে ও স্বামী 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 তুমি কেঁদো না তুমি কেঁদো না এই দেখো একটা কথা বলি তোমার আরে গঙ্গার জল কি শুকিয়ে গেছে না আছে তুলসীর পাতা তুলসীর গাছ কি শুকিয়ে গেছে না আছে তবে আর চিন্তা কি তুলসীর পাতা আর গঙ্গার জল দিয়ে আমরা আমাদের জীবনটাকে কাটিয়ে দেব লক্ষ্মীপ্রিয়া তুলসীর পাতা খেয়ে কতদিন বাঁচব স্বামী ভগবান যদি রাখে তুলসীর পাতা দিয়ে এক পক্ষকাল কেটে যাবে কিন্তু ভগবান যদি না রাখে রাজভোগ খেয়েও এই পৃথিবীতে টিকে থাকা যায় না লক্ষ্মীপ্রিয়া ওগো তুমি কে বলো না তুমি কে তোমার মতো পত্নী যদি বাংলার ঘরে ঘরে হয় ভগবানকে বারবার মর্তের মাটিতে নামতে হবে স্বামী স্বামী তুমি তুমি কেঁদো না লক্ষ্মীপ্রিয়া এই লক্ষ্মীপ্রিয়া এই জানো জানো এই আজ আমার কি মনে হচ্ছে জানো তুমি হলে আমার বন্ধু বিপদে বন্ধু চেনা যায় দুঃখের দিনে পত্নী চেনা যায় আজ তুমি হলে আমার শুধু পত্নী নয় আজ থেকে তুমি হলে আমার বন্ধু চলো আজ দুজনা কৃষ্ণ বলি চলব পথে পথে মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে আজ দুজনা কৃষ্ণ বলে হরি হরি হরিব মোরা চলিব পথে পথে মোরা আজ দুজনা
কৃষ্ণ বলে চলবো পথে পথে। মোরা এমনি করে জনম জনম গাইব কৃষ্ণ বলে। হরি মোরা হরি বল। এমনি করে স্বামী গো উলুধ্বনি গৌর হরি বল। ও গম স্বামী 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 গো। যতই দুঃখ আমাদের আসুক না কেন, এই পৃথিবীতে তুলসীর পাতায় আর গঙ্গার জল দিয়ে হয়তো না খেতে পেয়ে মরে যাব। শুনতে পাচ্ছ? হয়তো না খেতে পেয়ে কোনদিন মরে যাব। পাওয়ার মধ্যে গঙ্গার জল তুলসীর পাতা পাবো, তবু কোনোদিন বলবো না গো অসৎ পথে উপার্জন করে আমার কানের তুমি দুল বানিয়ে দাও। যে মেয়েরা বলে ওরা নারী হতে পারে কিন্তু পত্নী হতে পারে না, হতে পারে না। অনেকে স্ত্রী বলে আখ্যা দিয়ে থাকে, কোনোদিন সহধর্মিণী হতে পারে না, হতে পারে না। তাই তোমায় বলে রাখি ও গো আমার স্বামী গো, মোরা এমনি করে জনম জনম গাইব কৃষ্ণ বলে। হরি 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 বল। এমনি করে জনম জনম হ্যাঁ, প্রেম সে উলুধ্বনি রানী দেয় গৌর হরি বল। গাইব কৃষ্ণ বলে। একদম যাদের জীবনের শান্তি পেতে চান তারা একদম আমার সাথে বলুন এইভাবে স্বামী স্ত্রীর আজ দুজন কৃষ্ণ বলে মোরা চলব পথে পথে। গৌর হরি বল। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলবো পথে পথে। মোরা চলব পথে পথে। মোরা চলবো পথে পথে। মোরা চলব পথে পথে। মোরা চলবো পথে পথে। বল বৃন্দাবন বিহারী লাল কি, পঙ্কু বিহারী কি। কি এত সুন্দর উচ্চধ্বনি, জয়ধ্বনি। আমার মনে হয় আরো বাড়বে, কারণ কেউ কেউ আছেন তারা চেপে ধরে আছে। রাধা রমন কি। হ্যাঁ, তাহলে আসল কথাটাই ফিরে আসি, ভগবানের চোখ আছে কি? ভগবানের চোখ আছে তো? অনেকে বলে ভগবানের চোখ নেই। আমি বলি মা কেন নেই? বলে সেটা বৃষ্টি হলে বোঝা যায়। বলে কেন, কি কারণে? দেখবেন অনেক মায়েরা এখন বলছেন তো এটা তালে তাল, এ তাল আলাদা তাল, বেতাল কেউ তালে ফেলে দেবে। মহাপ্রভু কি কারখানা খুলেছে, কিন্তু এই কারখানা হাপত থেকে বেরোলে সে লোহা হাতুড়ি মারলে কাটারি মারবে। এখন কথাটা হচ্ছে এটা, কীর্তন বাসরে এখন সবাই বলছে হরি বল, ভগবানের চোখ আছে, কিন্তু আগামীকাল সকালবেলা মানে ভোরবেলা মুড়ির ধান সেদ্ধ করে ছাদে মিলে দিয়েছে। হ্যাঁ, ঘন্টা খানেক পরে এবার দেখবেন অন্ধকার হয়ে 2-4 ফোঁটা পড়ছে। তখন ওই আপনারাই জানেন বলুন না, তক্তা, ওই তক্তা নিয়ে ধানগুলোকে টানছে আর বলছে ভগবানের চোখ নেই। না না, আমি বলছি না, পাড়ার লোকেরাই বল ভগবানের চোখ নেই। আরে হরিবাসরে ছিল, ছাদে কোথায় গেল? আসলে আপনারাই ঠিক বলছেন, ভগবানের চোখ আছে, নেই না।
শুধু তারা বলে নেই যারা আসলে যাদের চোখ নেই। এখন কথাটা হলো এটাই, যে কারণে আমি কথাটা আসলে কথাটা হলো এটাই, যে কারণে আমি কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অন্য কিছু না। দুজন খেতে পায় না। বলুন তো নামগুলো কি কার মনে আছে? লক্ষ্মীপ্রিয়া, আরেকটু জোরে, গোরা কুমোর। এদের দুজনের না খেতে পাওয়া জীবনটাকে দর্শন করে লক্ষ্মী দেবী, চেনেন তো লক্ষ্মী দেবী? বৃহস্পতিবার যার পায়ে ফুল দেয় তার নাম হচ্ছে লক্ষ্মী দেবী। ওই লক্ষ্মী দেবী নারায়ণের কাছে গেছে, গিয়ে প্রণাম করে বলছে, প্রভু দয়াময়ী আর বলবে না গো, তোমায় দয়াময়ী আর বলবে না গো, দয়াময়ী আর বলবে না গো। ওগো তুমি নাকি দয়াল হরি, দয়াময়ী আর বলবে না গো। তুমি নাকি দয়াল হরি, দয়াময়ী আর বলবে না গো। ওগো তুমি নাকি দয়াল হরি, তোমায় দয়াময়ী আর বলবে না গো। জয় গৌর হরি বল। নাকি দয়াল হরি, দয়াময়ী আর বলবে না গো, দয়াময়ী তোমায় দয়াময়ী আর বলবে। এরা জায়গা পায় না। আরে ও লক্ষ্মী, বলবে বলবে বলো, চেপে বলো, সবার সামনে বলার কি আছে, আলাদা করে বলা যেত না। বলে প্রভু বলতে যদি হয়, সংশোধন যদি হয় সবার মধ্যেই হবে, গোপনে কোণে আর ঘরের কোণে হবে। এখন ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্মী দেবী বলে একটাই কথা, দয়াময়ী আর আর বলবে না জয় গো, গৌর হরি বল। দয়াময়ী আর বলবে না গো, দয়াময়ী আর বলবে না গো, দয়াময়ী আর বলবে না গো। বৃন্দাবন বিহারী লাল কি, মা লক্ষ্মী দেবী কি, ভগবান নারায়ণ চন্দ্র কি? তাহলে কারণটা জানতে পারি কি? লক্ষ্মী দেবী বলে বলবো বলেই তো এসেছি। ও প্রভু তবে চালু করে দিই। বলে বলো কি? আসলে কথাটা হচ্ছে এটা, মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর তীরে গোরা কুমোর কি চেনো? নারায়ণ বলে ও লক্ষ্মী তুমি এদের ঠিকানা কোথায় পেলে? বলে প্রভু আগে বলো চেনো? হ্যাঁ কি না? যেই বলেছে চেনো হ্যাঁ কি না, ও মায়েরা, ভক্তমণ্ডলী মায়েরা, এখন লক্ষ্মী দেবীর কথা শুনে নারায়ণ বলে লক্ষ্মী ওরা যে আমার বড় ভক্ত হয়। লক্ষ্মী দেবী বলে তাই বুঝি। আসলে কথাটা হলো এটা, বড় যদি ভক্ত হবে দিয়েছ কেন এত তুলসী পাতা আর গঙ্গা জলের কষ্ট? লক্ষ্মী দেবী বলে আসল কথাটা হচ্ছে এটা। তার মানে তুই আন্দোলন করতে এসেছো, অভিযোগ? হ্যাঁ, ওদের জীবনে এত কষ্ট কেন? ভগবান নারায়ণ বলছে লক্ষ্মী পৃথিবীতে মানুষ ভুল করে, ওরা জানে না, ওরা আমাকে দোষারোপ করে। আসলে আমি দিই না, না আমি তো পতিত পাবো। যারা ভেসে যায় তাদেরকে আমি ছাকনি দিয়ে তুলে নিই, এই জন্য আমার নাম পাবো, পতিতের পাবো। পতিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, ঘৃণিত, ফেলে দেওয়া মানুষকে কোলে নেওয়ার জন্য আমার নাম পতিত পাবো। আমি দিতে চাই, বেটা নেয় না। হাতের দুটো দিক আছে, এটাকে দেওয়া, এটার নাম নেওয়া। সারাটা জীবন শুধু দিয়েছে, কোনোদিন বলে না আমাকে দাও, আমাকে দাও। লক্ষ্মী দেবী বলে উঠেছে প্রভু তাহলে যে পাই, যে চাই সে পা, যে চাই না সে কি পায় না? হে ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন শুনছেন আপনারা, আমার থেকে অনেক বেশি আপনারা জানেন, আপনাদের থেকে শেখার কথা আমার। কিন্তু তবু যে বসে আছেন আমার বাবার ভাগ্য ভালো। শুনতে থাক, কে কাকে দে। এই যে আমরা যারা আমার মতো ভক্ত, তারা ভগবানকে দেয়। এক মালসা দেয়, 10 মালসা চেয়ে নেয়। ভগবানের কাছে এক মালসা দেয়, 10 মালসা চেয়ে নেয়। এক মালসা ভগবানকে দিয়ে প্রণাম করে, ঠাকুর হে পতিত পাবো, আমার গাড়িটা বানিয়ে দিও। ভগবান বলে হয়ে যাবে।
ছাড়ে না, আবার ঠক্কর মেরেছে। প্রভু গো প্রণাম তব চরণ। চরণে ভগবান বলে কিরে তুই, ভগবান বলে কিরে তুই এই তো মাথা ঠুকলি, আবার কেন মাথা ঠুকছিস? বলে প্রভু আর একটা। কি লাগবে বা? ও প্রভু, গাড়ি যে দেবে রাখবো কোথায়? একটা বাড়ি দিলে ভালো হতো। ভগবান বলে হয়ে যাবে। একের পর এক চাওয়া শুরু হচ্ছে, আবার ঠক্কর মেরেছে প্রণাম। একের পর এক মারতে যাচ্ছে, শুধু প্রণাম জানাচ্ছে ভগবানকে, এটা দাও ওটা দাও। শেষে ভগবান থমকে দাঁড়িয়ে গেছে। দাঁড়া, ওরে একটা কাজ কর, এই যে মালসাটা দিয়েছিস আমাকে দিস না, নিয়ে চলে যা। প্রভু তুমি যে খাবে বলে তোমাকে দিলাম। ওরে ইচ্ছে ছিল তোর মালসা আমি খাবো, একবার হাত দেব, একটু দৃষ্টি দেব, কিন্তু পারলাম না। তুই যা চাওয়া শুরু করেছিস, মালসা ধুয়েও যদি নেওয়া যায় তোর প্রাপ্য পূর্ণ হবে না। এই জন্য ভগবান ওই মালসায় হাত দেয় না, ভগবান ওগুলো খায় না, ওগুলোই হাত দেয় না। তাহলে ও প্রভু এদিকের কি হবে, গোরা কুমোরের কি হবে? একটু জোর করে বলুন, রাধারমণ কি? ওই দু চারজন করে উঠতেই থাকলে তখনই গিয়ে মনটা কেমন কেমন একটু হয়ে যায় আর কি। অভ্যস্ত নই তো সেরকম পটো না, আপনারা তৈরি করে দেবেন। ওলধ্বনি নিদায় গৌরব প্রমানন্দে। এগুলো দেখলে প্রাণ ফিরে পাওয়া যায়। হ্যাঁ, এগুলো দেখলে কীর্তনীয়রা প্রাণ ফিরে পায়। সেলাইনের এত দাম নাই, এর যা দাম। সেলাইন দিয়েও রোগী মরে যায়, কিন্তু এগুলো দিলে কীর্তনীয়রা লাফিয়ে ওঠে। এর নাম হরি নাম। তাহলে লক্ষ্মী দেবী বলে উঠেছে, প্রভু যে চাই সে পায়, তাহলে যে না চায় বলে সেও পায়। কেমন করি? জীবটাকে না চায়, কৃষ্ণ কৃষ্ণ বলে, সেও আমার কাছ থেকে ঠিক পায়, তেমন পায়। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, গোরা কুমোরের লক্ষ্মী দেবী মানে নারায়ণের ঘরণী লক্ষ্মী দেবী বলে উঠেছে, প্রভু গো গোরা কুমোরের কি হবে? ভগবান তখন বলে, তাতে তুমি কি করবে? বলে আমি শুধু শুনতে চাই কি হবে। যেমন দেখেন আপনারা, এই যে কীর্তন চলছে আপনাদের কাছে, হরিনাম চলছে, তাই না? ভগবানের একটা বাণী আছে, সে বাণীটা শুনে অনেকে উঠে চলে যায়। বলবো বাণীটা? যে করে আমার আশ আমি তার করি। মূল্যবান বাণী। ভগবান যে কেন এরকম বাণীটা চালু করলে, যে করে আমার আশ আমি তার করি। হ্যাঁ, সন্ধ্যেবেলা এসেছিলেন তো, বিকেল বেলা, দুপুর বেলা দেখবে অনেকে দুপুরে এসেছিল, তারা বাড়ি গেছে, তারা আবার পরে আসবে। আসলে কথাটা হলো এটা, সন্ধ্যেবেলা অধিবাসের সময় ভগবান একবার দেখে নিয়েছে কতজন আছে, আর ওই সময় বলে দিয়েছে যে করে আমার আশ আমি তার করি। এই ভয়ে আপনারা উঠে যাবেন না ঠকে যাবেন। রাত্রি 12টার দিকে উনি আবার একবার আসবেন, মানে রেস্টের টাইমে, দেখবে কতজন টিকে আছে। এ যারা যারা টিকে থাকবে, আসলে সব ধানে তো আর ওই বীজ রোপণ হয় না, ধান জমিতে ফেলা হয়। কিছু ধান তাড়াতাড়ি উঠে যায়, আবার কিছু ধান গজা মেরে ওঠে, তার সময় লেগে। তাই এই হরিবাসরে উঠে যাবেন না, বসে থাকুন। 12টার পর একবার দেখবেন রাস্তা পরিষ্কার কিনা, ভাগবেন উনি আসছে। আর যদি আস্তে আস্তে দেখে যে গজন আছেন তাদের উপরে বর্ষণ করবে কি, তাতেও যদি না ছাড়ে পাশ, আমি হই তার দাসের অনুদান। দাসের অনুদান। তাহলে গোরা কুমোরের কি হবে? ভগবান নারায়ণ বলে, এ শুধু খালি এক কথাই পড়ে আছে, গোরা কুমোরের কি হবে, কি হবে। এলো কি একটা ব্যবস্থা নিয়েছি। বলে প্রভু সেটা কি? আপনারা উত্তরটা দেবেন। গোরা কুমোরের হাত আছে, জোরে বলুন। ছেলে আছে, তাহলে আমি যদি একটা সিদ্ধান্ত নিই কেমন হবে? শিষ্য ছেলে হয়ে ওর বাড়িতে যাও,
লক্ষ্মী দেবী বলে ও প্রভু একটুখানি দাঁড়িয়ে যাও, আমি যাবো আর আসবো। বলে কোথা? বলে তৈরি হতে যাব, আমিও যাব। আরে তুমি কোথায় যাবে? বলে কেন তুমি কোথায় যাবে? আরে আমি তো তার কাজ করতে যাচ্ছি, হাঁড়ি বানাবো, কলসি বানাবো। লক্ষ্মী দেবী বলে উঠেছে, বলে প্রভু আমিও তার খুন্তি নেড়ে রান্না করে দেব। ভগবান নারায়ণ বলে তার কড়াও আছে, খুন্তিও আছে, আগুনও আছে, শুধু খাবার নেই। আমি যাই, গিয়ে খাবার তৈরি করব, যখন উৎপাদন হবে তোমাকে চুপি চুপি ডেকে দেব। জয় গৌর প্রমাণ। রাধা রমনকে জয়। আজকে সেই ভগবান আজকে নতুন রূপ ধারণ করলেন, ছদ্মবেশ ধারণ করলেন, আর ছদ্মবেশ ধারণ করে চলেছে কোথা? গোরা কুমোরকে কৃপা করবেন বলে। নারায়ণ মাথায় পাগড়ি বেঁধেছে আর বালক ব্রাহ্মণ বেশ ধারণ করেছে। নতুন নাম নিয়েছেন বিঠল দেব। এই নামে এক পা করে চলেছে কোথায়? গোরা কুমোরের বাড়ি। ছদ্মবেশে বিঠল দেব ওই না চলে ধীরে ধীরে, ওই না ছদ্মবেশী বিঠল দেব চলে ধীরে ধীরে, ওই না ছদ্মবেশে বিঠল দেব আজ চলে ধীরে ধীরে। ছদ্মবেশী বিঠল দেব চলে ধীরে ধীরে, আজ প্রভু চলে ভকতের বাড়ি, আজ প্রভু চলে ভকতের বাড়ি, আজ প্রভু চলে ভকতের বাড়ি, আজ প্রভু চলে ভকতের বাড়ি। ভক্ত কৃপা করবে বলে, ভক্ত কৃপা করবে বলে, আজ ভক্ত কৃপা করবে বলে, ভক্ত কৃপা করবে বলে, ওই না ঠাকুর চলে ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে বলে, ওই না ঠাকুর চলে ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে বলে, ওই না বিঠল দেব চলে ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে বলে, ঠাকুর চলে ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে ওই বলে, না বিঠল দেব চলে ধীরে ধীরে। তাই গৌর হরি হরি বল বলে, হরি হরি বল। চলে ধীরে ধীরে কৃপা করবে বলে, আজ প্রভু চলে ভকতের বাড়ি। প্রভু চলে ভকতের বাড়ি। বঙ্ক বিহারী কি, বিঠল দেব কি।